নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হয়তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবে দেখাবো। এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই ভিডিওতে কিছু টিপস দেওয়া আছে, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি কাজে লাগবে। যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে টিপসগুলো জানতে পারবেন না। যেসব বন্ধুরা এই টিপসগুলো জানেন না সেই সব বন্ধুদের জন্য এই টিপসগুলো রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক বানানোর জন্য এখানে নিয়েছি রুই মাছের মাথা। মাথাটা দোকান থেকে কাটিয়ে নিয়ে আসা। এটাকে ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি। এখানে একটা টিপস, মাথাগুলো ধুয়ে ভালো করে কিন্তু জল ঝাড়িয়ে নেবেন, নয়তো কিন্তু ভাজার সময় গায়ে হাতে তেলে ছিটে লাগতে পারে। এরপর মাছের মাথাগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দুটোকে একসাথে ভালো করে মাথার সাথে মাখিয়ে নিলাম। এরপর একটা সাইডে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এদিকে নিয়ে নিয়েছি কুমড়ো আর আলু। কুমড়ো আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটা টিপস, যদি এই রান্নাটায় মিষ্টি কুমড়ো দেওয়া যায় তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আলু আর কুমড়ো ঠিক এরকম সাইজেই কাটবেন, এর থেকে ছোটও না বড়ও না। আর নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা যদি কচি হয় তাহলে খুব ভালো হয়। পুঁই শাকের ডাঁটাটা ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি। তারপর সাইড থেকে আঁশগুলোকে ফেলে দিয়েছি। যেহেতু পুঁই শাকের পাতাগুলো কচি ছিল সেই জন্য পাতাগুলো সব নিয়ে নিয়েছি। তারপর বেশি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এখানে একটা টিপস, এই রান্নাটা সর্ষের তেলে করলে এর স্বাদটা দারুণ হয়, তবে আপনারা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেবো, যাতে না মাছগুলো কড়ার গায়ে লেগে যায়। তারপর একে একে নুন হলুদ মেশানো মাথাগুলোকে দিয়ে দিলাম। মনে রাখবেন মাথা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন আস্তে থাকে, নয়তো গরম তেলটা গায়ে পড়তে পারে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিয়ে ভেজে সবগুলোকে তুলে নেবো। এইভাবে মাছের মাথাগুলোকে ভেজে নেবো। তারপর ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠতেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু ভাজা হতেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো। আলু আর কুমড়ো সব একসাথে কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নেবো। আলু আর কুমড়ো ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দেওয়ার পর এবার আমি একটা খুন্তি দিয়ে উপর নিচ করে ভালো করে নাড়িয়ে নেবো। কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দেবো মশলা। এখানে অল্প কিছুই মশলা লাগছে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এগুলো সব একসাথে হালকা আছে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা, আর সাথে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। সব একসাথে আবারও ভালো করে কষিয়ে নেবো। তবে এটা বেশিক্ষণ কষাবো না, যেহেতু আগে কষিয়ে নিয়েছি সেই জন্য এটা বেশি টাইম লাগবে না। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো অল্প জল। এখানে একটা টিপস, সবসময় কিন্তু জল লাগে না, যেহেতু এখানে মাছের মাথাগুলো দিয়েছি সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।